सर्वधर्मस्वरूपिणे अवतार विष्ठाय रामकृष्णाय धन्यीं सर्वं देवीं रामकृष्णं पादपद्मजोत्थित्वा प्रणमामि। नमः श्रीमतिगजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय कामिनीपहारिणे আজকে একটা বিশেষ দিন। ভগবান শ্রী জগন্নাথ মানুষের কল্যাণে, জগতের কল্যাণে তিনি তার গর্ভগৃহ থেকে বেরিয়ে এসে জগৎকে দর্শন দিলেন। 7টা দিন গুন্ডিচা মন্দির, এটাকে বলা হয় মাসির বাড়ি, সেই মাসির বাড়িতে তিনি অবস্থান করে এবার তার নিজের আবার মন্দিরে প্রবেশ করেন। এই কলিযুগে আমরা যারা একটু লেখাপড়া করি বা বই নিয়ে নাড়াচাড়া করে দেখেছি, আমরা যে চিরকাল ভক্ত ভগবানের কাছে গেছে। ভক্ত ভগবানকে পাওয়ার জন্য লালায়িত থেকেছে এবং বিভিন্নভাবে তিনি ভগবানের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন। সেই সত্যযুগে থেকে আরম্ভ করে দেখি ত্রেতাতে ভক্ত প্রবল হনুমান, তিনি রামচন্দ্রকে পাওয়ার জন্য তিনি প্রাণপণ প্রচেষ্টা করে কীভাবে প্রভু রামকে তিনি রক্ষা করবেন রাবণের হাত থেকে, তার প্রচেষ্টা। তারপরে দেখি ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য পঞ্চ পাণ্ডব কৌরবদের মধ্যে লড়াই যুদ্ধ। কিন্তু কলিযুগে একবারে সম্পূর্ণটা উল্টো। ভগবান আসছেন ভক্তের কাছে, ভগবান ভক্তের কাছে বারবার আসছেন বিভিন্নভাবে। 3রা জুলাই 1884 ভগবান শ্রীরামকৃষ্ণ দেব রথের দিন আপনাদের এই শহর, কলকাতার শহর, বলরাম বসুর বাড়ি, রামধনু ঘোষ লেন, কলকাতা 3। হ্যাঁ হ্যাঁ, সব কাছে তিনি এসছেন। তিনি এসছেন বলরাম বাবুর বাড়িতে। আজকে বলরাম বাবুর বাড়িতে রথ টানা হবে। অতর্কিতে ঠাকুর আসবেন বলে কোনো মোবাইল ফোন যায়নি বলরাম বাবুর কাছে, তখন মোবাইল আবিষ্কারও হয়, কোনো রকম নির্দেশ ছিল না। হঠাৎ ভগবান শ্রীরামকৃষ্ণ দেব অস্থির হলেন দক্ষিণেশ্বর মন্দিরে। বলছেন লাটুকে, এটা তো কিছু কাজ আছে, চল তুই। নিজের চাদরটা কাঁধে ফেললেন, বলে আমার বার্নিশ করা চটিটা কোথায়? বার্নিশ করা মানে 2 রকমের জুতো ছিল ঠাকুরের, ওই দুটোই জুতো। একটা বার্নিশ করা চটি, ব্রাউন কালার যাকে আমরা বলি, বার্নিশ করা, ওই ইংরেজি কথাটাই বলতে পারি। কিছু কিছু ইংরেজি কথা মজার করে বলতে, কখনো বলতেন সাহেবী চটি। বললেন চল, কোথায় যাবেন কিচ্ছু বললেন না, সোজা বলরাম বাবুর বাড়ি। সারা বলরাম মন্দির, আজকের বলরাম মন্দির, সারা বলরাম বসু পরিবার ধন্য। ভগবান শ্রীরামকৃষ্ণ দেব এসছেন আজকে রথের দিন, 3রা জুলাই 1884। আবার তারই পুনরাবৃত্তি ঘটল 14ই জুলাই 1885। সেদিনকে আরেকটি ঘটনা ঘটেছে। সেই দিন যোগিন মা এবং গোলাপ মা আগের থেকেই বলরাম মন্দিরে উপস্থিত ছিলেন। সেদিন অবশ্য উইথ প্রায়ার ইন্টিমেশন ঠাকুরজি আসবেন সেই খবর ছিল সবার। থাকাকালীন স্বাভাবিকভাবে বলরাম বাবুর বাড়িতে বহু মানুষ এসছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করবেন, ঠাকুরকে প্রণাম করবেন, বিভিন্নভাবে বিভিন্ন
তাদের আকাঙ্ক্ষা, তার মধ্যে গোলাপ মা আর যোগী মা দুজনের মধ্যে রেষারেষি, কে ঠাকুরকে আগে তার বাড়িতে নিয়ে যাবে। এবং ঠাকুর কথা দিয়েছিলেন যে তাদের বাড়িতে যাবেন, যোগীর মার বাড়িতেও যাবেন, আবার গোলাপ মার বাড়িতেও যাবেন, দুজনকে বলেছেন যাবেন। কখন যাবেন কোনো ঠিক নেই, সে তো তার ইচ্ছা। তিনি জগতের নাথ, তিনি জগন্নাথ। তিনি শ্রীমকে বলেছিলেন, শ্রীম বলেছিলেন যে আপনি জগন্নাথ দর্শনে যাবেন, না এবার কলিযুগে আমিই জগন্নাথ। সেই জন্য তিনি জগতের নাথ। তিনি বলছেন যোগীর মার বাড়িতে আগে যাবেন না গোলাপ মার বাড়িতে আগে যাবেন। যদিও রাস্তার মাপে আগে গোলাপ মার বাড়ি, পরে যোগীর মার বাড়ি, কিন্তু তিনি কি করলেন, আসুন আমরা একটু ঢেলে সাজাই। ঠাকুর আনন্দের সাথে সবার সাথে রথের দড়ি ধরে, হে জগন্নাথ গো, আমাকে তুমি, আমি তোমার সাথে কোলাকুলি করি, হে জগন্নাথ, তার সাথে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। সবাই খোল কীর্তন নিয়ে, খোল পাটতাল দিয়ে নাচছেন, গান গাইছেন, ঠাকুরও তাদের সাথে নাচছেন, গান গাইছেন। কখন রাত্রি 9টা বেজে গেছে মনেও নেই। যোগীর মা ছটফট করছেন, বাড়িতে নানা রকমের খাবার বানিয়েছেন ঠাকুরকে খাওয়ানোর জন্য। ওদিকে গোলাপ মাও নানা রকমের খাবার বানিয়েছেন, পিঠে বানিয়েছেন, নানা রকমের খাবার বানিয়েছেন। তিনিও ঠাকুরকে যত্ন করবেন বলে প্রথমে এলেন যোগীর মার বাড়ি। সেইখান থেকে বেরিয়ে যোগীর মার বাড়িতে এলেন। যোগীর মা আনন্দে আত্মহারা, কি করবেন, কিভাবে তার সেবা করবেন বুঝতে পারছেন না। যোগীর মার বাড়িতে খানিকক্ষণই বসলেন, ঠাকুরের সামনে অনেক কিছু সাজিয়ে দেওয়া হলো। এবার ভক্তের ভগবান, ভগবান নিজে ভক্তের বাড়িতে আসছেন। গোলাপ মা চিৎকার করছেন, ছোটাছুটি করছেন, পাড়ায় এ বাড়িতে যাচ্ছেন, ও বাড়িতে যাচ্ছেন। ওগো আমার জানো, আমার বাড়িতে ঠাকুর আসছেন জানো, আমার মনে হচ্ছে কি জানো, ঠাকুর দর্শন দেওয়ার পরে যেন আমার প্রাণটা বেরিয়ে যায়। ওগো হ্যাঁ জানি, একটা মুটে 1 লক্ষ টাকা পেয়েছিল লটারিতে, সেটা শুনে তার প্রাণ বেরিয়ে গেছিল। আমার যে মেয়ে চলে গেছে, জামাই চলে গেছে, আমার কোনো দুঃখ নেই, আমি আজকে ভীষণ আনন্দিত, আমার বাড়িতে ঠাকুর আসছে। ঠাকুর আসার পরে যদি আমার প্রাণ বেরিয়ে যায়, আমি বেঁচে যাব। সে এমন পাগলামি করছে, চারিদিকে পাড়ার লোকজন একেবারে জড়ো হয়ে যাচ্ছে। ঠাকুর এলেন গোলাপ মার বাড়ি। ভগবান শ্রী রামকৃষ্ণদেব, আজ আপনি যদি প্রশ্ন করেন আমার বাড়িতে কি আসবেন, আপনি কি সেরকমভাবে ডাকতে পারেন? ডাকতে পারলে আসবে। আমরা ডাকতে শিখিনি বাবা। আমরা আজকে এই যুদ্ধে দামামার মধ্যে, ধর্মের নামে বিভাজনের মধ্যে, মানুষে মানুষে বিভাজন, ধনী দরিদ্রের মধ্যে বিভাজন, রাজনীতির নামে বিভাজন করতে করতে আমরা বড্ড ক্লান্ত। আমরা ঈশ্বরের থেকে অনেক দূরে সরে গেছি। আমরা ডাকতে শিখিনি, অপরকেও শেখাতে পারছি না। আমার পরিবার পরিজন তাদেরকেও আমরা শেখাতে পারছি না। আমরা ঈশ্বরের থেকে অনেক দূরে সরে গেছি, এটা ঘটনা। তার জন্য দরকার তার প্রতি নগ্নতা, তার প্রতি নিবেদিত। আমি সব আমার আছে, সংসার আছে, আমার কোনো চিন্তা নেই, কারণ আমি নিবেদিত। আমরা যখন একে অপরের সাথে দেখা হয়, রাস্তাঘাটে বাজার ঘাটে দেখা হলে আমরা কেউ কাউকে বলি না, কিন্তু যদিও আপনি আমাকে চেনেন, আমিও আপনাকে চিনি, আমরা কখনো বলি না জয় শ্রীরাম। ফোনে কখনো রেসপন্ডে করি না জয় শ্রীরাম। আমি অনেকে ফোন করে, আমি তাকে বলি জয় ঠাকুর, জয় মা, তিনি কিন্তু রেসপন্ড করে জয় মা বলেন না। কিসের ভেতরে কি, কিসের জ্বালা? মা উচ্চারণ করতে কি অসুবিধা? মা এখনো আছেন, আমাদের সামনে বসে আছেন, আমরা বুঝতে পারি না কেন? স্বামীজি আমাদেরকে শক্তি দিয়ে এগিয়ে যেতে বলছেন, আমরা বুঝতে পারি না কেন? এই বোঝার জন্য দরকার হচ্ছে এরকম সবাই মিলে একসাথে ঠাকুরের কাছে প্রার্থনা। এলেন গোলাপ মার বাড়িতে, অনেকটা রাত হয়ে গেছে। 17 রকমের পিঠে বানিয়েছেন ঠাকুরের জন্য, 17 রকমের পিঠে। আপনারা কোনোদিন বানিয়েছেন 17 রকমের পিঠে? গোলাপ মার জন্য ঠাকুরের জন্য বানিয়েছেন। ঠাকুর তো কিছুই খাবেন না, ওই একটা এখান থেকে একটুখানি ভেঙে খাচ্ছেন, ওখান থেকে একটু ভেঙে খাচ্ছেন, আর গোলাপ মা পাগলের মতন ঠাকুরকে সেবা করার সুযোগ করেন। কি ভাগ্যবতী! জন্ম জন্মান্তরে তিনি শ্রীরামকৃষ্ণ লোকে গেছেন, বহু জন্ম তপস্যা করে ভগবান শ্রীরামকৃষ্ণকে তার গৃহে পেয়েছেন। এরকম একটি জনশ্রুতিতে প্রবেশ করি। আসুন
ভগবান শ্রী জগন্নাথ। আজকে প্রভু জগন্নাথ ফিরছেন, আমরা সেই জগন্নাথ, আমাদের জগন্নাথ শ্রী রামকৃষ্ণের রাতুল চরণে লক্ষ কোটি প্রণাম জানিয়ে ভগবান শ্রী জগন্নাথের দু একটি গাথা শুনি। দক্ষিণ ভারতে একদম সত্য ঘটনাই, দক্ষিণ ভারতে একদিন চকেই দাস বলে একজন প্রভু জগন্নাথের একান্ত ভক্ত। তিনি জগন্নাথকে দেখেন, তখনকার দিনে রাস্তা নেই, ঘাট নেই, ট্রেন নেই, স্টিমার নেই, জাহাজ নেই, বহু কষ্টে মানুষ নৌকো করে নদী পার হয়ে হেঁটে পদব্রজে হাঁটতে হাঁটতে ৪৫ দিন ধরে হাঁটতে হাঁটতে মহাপ্রভু চৈতন্য ভগবান তিনি গৌর নিতাই, তিনি রাধা ও কৃষ্ণ একই দেহেতে এসেছিলেন। তিনি ৪৫ দিন ধরে হাঁটতে হাঁটতে শ্রী জগন্নাথে পৌঁছেছিলেন। ২৪ বছর বয়সে ছিলেন, জঙ্গল পাহাড় পর্বত ডিঙিয়ে তিনি পৌঁছেছিলেন। আজকে মানুষ আরামসে ফ্লাইটে যাচ্ছে, নানা রকমের গাড়ি বেরিয়েছে, ফাস্টেস্ট গাড়ি, এসি গাড়ি, তারপরে ভলভো বাস, অনেক কিছু বেরিয়েছে। মানুষ কিন্তু যাচ্ছে বেড়াতে, জগন্নাথকে কেউ দেখতে যাচ্ছে না। মানুষ যাচ্ছে পুরীর সমুদ্রের হাওয়া খেতে। সমুদ্রে গেলে ওজন গ্যাস আমার শরীরে যাবে, আমার ঘাপানিটা ভালো হবে। কারণ আপনি পুরীতে গেছিলেন কেন? একটু ওজন নিয়ে এলাম। পুরীতে জগন্নাথ দর্শন করেননি, একদিন দূর থেকে দর্শন করেছিলাম। যে জগন্নাথ বসে রয়েছেন, যে জগন্নাথের প্রসাদ ছাড়া পুরীর থেকে কেউ বেরোতে পারে না, সেই মহিমাকে ছেড়ে আপনি বলছেন আমি ওজন গ্যাস নিতে গিয়েছিলাম। বলছেন না মহাপ্রভু চৈতন্য দর্শন, মহাপ্রভু শ্রী জগন্নাথকে দর্শন করে এসেছি, তাকে দেখে এসেছি, তাই করে মুখে মুখে আসছে না। এটি মানুষের এখন ঈশ্বরের থেকে দূরত্ব আরো বেড়ে চলেছে। এই চকেই দাস হাঁটতে হাঁটতে আসছেন, সামান্য দরিদ্র মানুষ, কোনো রকমে তার সংসার চলে। তিনি স্ত্রী পুত্র কন্যা সব ত্যাগ করে বলে আমি চললাম, কবে ফিরবো জানি না। তিনি চলে এলেন জগন্নাথ ধামে। এসে জগন্নাথকে প্রার্থনা করছেন, হে জগন্নাথ, আমি তোমার দর্শন চাই এবং আমি প্রতিদিন যেন, যতদিন থাকবো প্রতিদিন যেন তোমার মহাপ্রসাদ সেবন করবার আমার সৌভাগ্য। তো মহাপ্রসাদ তো পান্ডারা বিনা পয়সায় দেবেন না, সামান্য কিছু পয়সা লাগবে। তার কাছে কিছু সামান্য পয়সা ছিল, এই সামান্য পয়সা দিয়ে প্রতিদিন মহাপ্রভুর প্রসাদ তিনি পেতেন। আর পশ্চিম যে দ্বার, 4টে দ্বার পুরী আপনারা সকলেই জানেন, উত্তর, পশ্চিম, দক্ষিণ, পূর্ব, 4টে দ্বার। পশ্চিম দ্বারে তিনি বসে থাকতেন, সেখানে বসে থাকতেন। আর হঠাৎ দেখতেন আমার পয়সা ফুরিয়ে গেছে। হে প্রভু, আমার তো পয়সা ফুরিয়ে গেল, আমি কি আর তোমার প্রসাদ পাবো না? আপুষ নয়নে কাঁদছেন, আমি তো আর ফিরতে আমার ইচ্ছা নেই, তোমার এখানেই যেন আমার দেহ যায়। তুমি আমাকে কোনো একটা উপায় বলো যাতে আমি সামান্য কিছু ভাবে এখানে বেঁচে থাকি আর তোমার রোজ যেন প্রসাদ পাই। জগন্নাথের প্রসাদ পাওয়ার জন্য, কারণ জগন্নাথের প্রসাদ কেন এই বিশেষত্ব জগন্নাথের প্রসাদে? আমরা তো বহু বাড়িতেও আমরা ঠাকুরকে প্রসাদ দিই, সেটা প্রসাদ একমাত্র পৃথিবীর একমাত্র জায়গা, জেনে রাখুন, পৃথিবীর একমাত্র জায়গা যেখানে প্রসাদ আবার নিবেদিত হয় প্রসাদ বলে। সেই জন্য জগন্নাথের প্রসাদ মহাপ্রসাদ। জগন্নাথের প্রসাদ আবার নিবেদিত হয় মাতা বিমলা। কে মাতা বিমলা? দুর্গা রানী। কে মাতা বিমলা? শিব পার্বতীর রানী। প্রসাদ কখনো আবার নিবেদিত হয় না। আমাদের বাড়িতে পুজো করি কি, আমরা এখানে পুজো করে প্রসাদ সবাইকে, সব ভক্তদের দিয়ে দেওয়া হয়। কিন্তু একমাত্র জগন্নাথের প্রসাদ পুনর্নিবেদিত হয় মহা বিমলাকে। সেই জন্য জগন্নাথের প্রসাদকে মহাপ্রসাদ বলা হয়। ভগবান শ্রীরামকৃষ্ণ এই মহাপ্রসাদের জন্য লালায়িত থাকতেন। ছোট্ট করে একটু সরে এসে বলে দিই, ঠাকুরের একটা ঘটনা মনে পড়ে গেল। লালায়িত থাকতেন ভীষণভাবে। সেই জন্য শ্রীমৎ, জেনে রাখুন, শ্রীমৎ 13 নম্বর গুরুপ্রসাদ চৌধুরী লেন থেকে ভোরবেলায় মর্নিং ওয়াক করতে যেতেন না, ভোরবেলায় হাঁটতে হাঁটতে হাওড়া স্টেশনে যেতেন। ভোরবেলা একটা মাত্র ট্রেন আসতো, পুরী এক্সপ্রেস, যেটা এখনো আছে।
ওই একটাই ট্রেন ছিল, পুরীতে যেত, হাওড়ার থেকে যেত, আবার পরের দিন আরেকটা রেক পুরী এক্সপ্রেস হয়ে ফিরত। ওর ইঞ্জিনের সামনে শ্রীমৎ হাত পেতে দাঁড়িয়ে থাকতেন। যেসব যাত্রীরা নামতেন তাদেরকে বলতেন, একটু মহাপ্রসাদ দেবেন আমার ঠাকুরের জন্য, একটু মহাপ্রসাদ। তিনি ভিক্ষা করে আনতেন দক্ষিণেশ্বরে। মহাপ্রসাদ মানে আপনারা দেখেছেন ছোট ছোট বালিশের মতন, 5 বালিশের মতন কাপড়ে ভাত শুকনো করে তাকে মহাপ্রসাদ বলা হয়। মানুষ দূর দেশান্তরে এমনকি ফরেনে এক্সপোর্ট পর্যন্ত হয়। তো ঠাকুর কাছে নিয়ে আসার পরে ঠাকুর সেগুলো খুব যত্নে রাখতেন, আর মাঝে মধ্যে ওইখান থেকে নিয়ে একটু মুখে দিতেন, বলছেন নিজেকে শুদ্ধিকরণ করার জন্য। একদিন নরেন্দ্রনাথ বসে আছেন, স্বামী শিবানন্দজি বসে আছেন, আর লাটু মহারাজ বসে আছেন, আরো কিছু গৃহভক্তরা আছে। গৃহভক্তরা এলে ঠাকুরের কাছে স্বাভাবিকভাবে, কারো মেয়ের বিয়ে হচ্ছে না, কারো ছেলে চাকরি পাচ্ছে না, কারো ছেলের অসুখ, কারো স্ত্রীর অসুখ, এরকম এরকম সব তো আসবেই ঠাকুরের কাছে। সবাই যখন চলে যায় তখন বলে যে এবার দিদিরা চলে গেছে, তাড়াতাড়ি করে মহাপ্রসাদ এনে নরেন্দ্রনাথকে দিলেন, মুখে দিয়ে শুদ্ধিকরণ, শুদ্ধ হও, নাহলে ভাগবত কথা হবে না। তো শিবানন্দজি মুখে দিচ্ছেন মহাপ্রসাদ, লাট্টু মহারাজের মুখে দিচ্ছেন মহাপ্রসাদ, এবার দরজাটা বন্ধ কর, আর যেন কোনো ভিড় না আসে, এবার আমরা ঈশ্বরীয় কথা বলবো। এই ঈশ্বরীয় কথা বলার জন্য তিনি ব্যাকুল হয়ে থাকতেন। কার সাথে বলবেন ঈশ্বরীয় কথা? তো সেরকম মানুষ না হলে তো ঈশ্বরীয় কথা বলা যাবে না। নরেন্দ্রনাথ তার সাথে ঈশ্বরীয় কথা বলা যায়। কেউ একজন এসছেন, তার মেয়ের অসুখ কি ছেলের অসুখ, তার সাথে তো ঈশ্বরীয় কথা বলবেন না। সেই জন্য মহাপ্রসাদ মুখে দিতেন। তিনি ফিরে যাই চকাই দাসের তখন হাপুস নয়নে কাঁদছেন সারা রাত। 3 দিন ধরে আর প্রসাদ পাননি। ওই জল খেয়ে কোনো রকমে কাটাচ্ছেন। তাহলে তুমি যদি আমাকে প্রসাদ না দাও তাহলে আমি এখানেই প্রাণ ত্যাগ করবো, আমি কোথাও যাব না। মহাপ্রভু জগন্নাথ কাছে দেখা, যকেই তুমি আমার পরম ভক্ত, তুমি একটা কাজ করো। উড়িষ্যাতে পানকে বলা হয় বিড়িয়া। উড়িষ্যাতে পানকে বলা হয় বিড়িয়া, শুনেছেন? উড়িষ্যাতে পানকে বলা হয় বিড়িয়া, বয়রশ্রী ররশ্রিয়া একা বিড়িয়া। তুমি এইখানে কারো কাছ থেকে ভিক্ষা করে পানের দোকান করো। পানের দোকানে রোজ পান বিক্রি হবে। উড়িয়ারা ভীষণ পান খায়, সব উড়িয়া যখনই কোনো উড়িষ্যার লোককে দেখবেন যারা বিশেষ করে রান্না টান্না করতো, তারা সবসময় তাদের মুখে এক পুটলি পান, সারাদিন তারা রান্না করছে বিয়ে বাড়ি, কিন্তু 1 পুটলি পান তাদের মুখে আসে। তো সেই তুমি বিড়িয়ার দোকান করো, তার থেকে যা তোমার হবে তোমার চলে যাবে। তাই এরকম বিড়িয়ার দোকান সে করলো। সেই বিড়িয়ার দোকান করে নানা রকমের লোকের কাছে বিড়িয়া পান বিক্রি করতো, তাতে তার পয়সা হতো। হঠাৎ একদিন 2টো বালক, অপূর্ব সুন্দর 2টি বালক, একজন খুব কালো, একজন খুব ফর্সা, একজন শ্রী জগন্নাথ, আরেকজন বলরাম, ছোট্ট বালক রূপে বিড়িয়া খেতে এসেছে যকেই দাসের কাছে। এসে বলছে আমাদের পান দাও। বলছে কি তোমার বালক, তোমার পান খাবে? বলে হ্যাঁ আমাদের পান দাও। আর আমাদের পান সাজবে চন্দন, এলাচ, লবঙ্গ, 64 রকমের মশলা দিয়ে। আমার কাছে তো এত মশলা নেই, আচ্ছা কালকে নিয়ে আসবো। তার মানে ভালো কাস্টমার। চকেদার বুঝবেন কি করে, সাধারণ মানুষ। তখন তারা পান খেলেন, বলে আমার পানের পয়সা দাও। সাবধানে আমার পানের পয়সা দাও। না, পানের পয়সা তো আমাদের কাছে নেই, আমাদের বাবা এসে পয়সা দিয়ে দেবে। আবার পরের দিন এলেন, পান দাও। পান দিল না। যে 2টো বালক অপূর্ব সুন্দর দেখতে, তাদের বাবা নিশ্চয়ই আমাকে ঠকাবে না। তিনি আবার 2টো পান দিতে দিলেন, আর তারা পান খেয়ে চলে গেলেন। এরকম ভাবে 2 মাস গেল। 2 মাস বাদে আর সে ধার দিতে রাজি না। তোমার বাবা তো আসলো না, কিছু না, তুমি তো আমাদেরকে পয়সা দিচ্ছ না, আমার পয়সা ধার দেনা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তুমি কিছু একটা বন্ধক রাখো, তাহলে আমি তোমাদেরকে পান দিতে পারি।
তাদের কাছে কি আছে? তাদের দুজনের কাছে দুটো অপূর্ব সুন্দর উত্তরীয় আছে, যেখানে জয়দেবের গীত গোবিন্দ লেখা। মহাপ্রভু জগন্নাথ জয়দেবের গীত গোবিন্দকে অসম্ভব ভালোবাসতেন। সেই উত্তরীয় দুটো চকেই দাসকে তিনি বাংলা দিলেন, মর্টগেজ করলেন, বাড়ি মর্টগেজ করে আপনার ছেলেকে বিদেশে পাঠান, তারপরে সেই ছেলে ওখান থেকে আপনাকে বৃদ্ধাশ্রম দেখে। মর্টগেজ করলেন, মর্টগেজ করার পরে তোমার বাবা কবে আসবে? বলে বাবা আসবে। বাবা কিরকম দেখতে? দেখবে যেদিনকে বাবা আসবে, বাবা হাতির পিঠে চড়ে আসবে, আর ঢাক ঢোল বাজনা বাজাতে বাজাতে আসবে, ঢাক ঢোল বাজনা বাজাতে বাজাতে আসবে। তখন যে প্রধান পুরোহিত ভগবান জগন্নাথকে যখন তিনি প্রসাদ নিবেদন করতে যাচ্ছেন, তখন তিনি ওই গন্ডুস যেখানে দেন, সেতে দেখছেন তাতে জলের মধ্যে প্রতিচ্ছবি পড়ে, যেটা ওখানকার প্রথা। এই জলের প্রতিচ্ছবিতে দেখছেন জগন্নাথের গলায় সেই উত্তরীয়টা নেই। একই কাণ্ড, মহাকাণ্ড, চুরি করে নিয়ে গেল না। তখন রাজার কাছে খবর গেছে, পুরীর যে রাজা তার কাছে খবর গেছে। এখনো পুরীতে রাজা আছে, একমাত্র রাজা পুরীতে আছে, সেটা এখনো পর্যন্ত ভাঙেনি। তার আরেকটা গল্প আমি পরে বলছি। এই রাজা তখন খবর পেয়ে তিনি তো স্বাভাবিকভাবে আসবেন না, হাতিতে চড়েছেন, ঢাক ঢোল বাজনা বাজিয়ে রাজা আসছে পুরী দর্শন করতে করতে। তা ঢাক ঢোল বাজাতে বাজাতে যখন এসছেন, তখন সে সেই চকেই দাস তার রাস্তা আটকে দিয়েছে। বলে না বাবা, তুমি মন্দিরে প্রবেশ করতে পারবে না, আমার কাছে তো তোমার দুটো ছেলের উত্তরীয় মর্টগেজ আছে, উত্তরীয় মর্টগেজ রয়েছে। তুমি আমাকে আগে পয়সা ফেলো, পয়সা ফেকো, তামাশা দেখো। পয়সাটা ফেললে হবে না, পয়সা দাও আগে। বলে সে কি, আমার তো কোনো ছেলে ফান্ড পেতে আসবে না। বলে না, দুটো ছেলে, ছোট ছোট ছেলে, একজন খুব কালো, একজন খুব ফর্সা। কি দেখি তোমার কাছে কি মর্টগেজ আছে? দেখাচ্ছেন তখন জগন্নাথের আপুষ নয়নে কান্তা। হে চকেই দাস, তুমি এত ভাগ্যবান, আমি সারা জীবন রাজত্ব করছি, আমি প্রতিদিন জগন্নাথের দর্শন পাইনি। তুমি একজন সাধারণ মানুষ হয়ে তুমি তাকে প্রার্থনা করে শুধু তার দর্শন পেলে। তারা আর কেউ নয়, তারা জগন্নাথ ও বলরাম। শুধু পয়সা মিটিয়ে দিলেন না। বলে হে রাজন, আমার একটাই আবেদন, তুমি যদি দেখো যেন আমি যতদিন বেঁচে থাকবো, আমি যেন জগন্নাথের পোশাক সেবন করতে পারি, জগন্নাথের পোশাক যেন সেবন করতে পারি। তখন রাজা আদেশ দিলেন যে ওর জন্য এখানে একটা সুন্দর করে ছোট্ট করে বাড়ি করে দাও। আজও পুরীতে গেলে পরের বার গিয়ে খোঁজ করবেন পান্ডাদের কাছে, চকেই দাসের বাড়ি কোনটা, সেটার নাম চকেই ছাতা, এটার নাম চকেই ছাতা। ঈশ্বর এইবার কলিযুগে ভক্তের কাছে আসছেন। যেরকম অবেদানন্দজি খুব সুন্দর একটা জায়গায় লিখেছেন, পড়েছেন, পরবর্তীকালে স্বামীজিও সেই কথাটাকে এন্ডোর্স করেছেন। এবার এমন দিন আসবে যে শ্রীরামকৃষ্ণ দেব শুধু ঘরে ঘরে প্রবেশ করবে না, মানুষের হৃদয় হৃদয়ে প্রবেশ করবে। আজকে আমরা চাই বা না চাই, আমরা ভাবি বা না ভাবি, ঠাকুর কিন্তু আমাদের হৃদয়ে প্রবেশ করেছে। আরেকটি অপূর্ব সুন্দর ঘটনা, তুলসীদাসের নাম আমি আপনি সকলেই জানি, রামচরিতমানস যিনি লিখেছেন। আমরা বাল্মীকি রামায়ণ বাজারে দেখিনি আর পড়িও নি, এই কঠিন সংস্কৃত ভাষায় আমরা পড়তে পারবো। রামচরিতমানস অত্যন্ত সুন্দর। রামচরিতমানস বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে, বাংলা ভাষায় প্রথমে তিনি তো দেবনাগরীতে লিখেছিলেন, তারপরে পরবর্তীকালে হিন্দি ট্রান্সলেশন হয়, তারপরে এখন পৃথিবীতে বহু, যেমন রামকৃষ্ণ কথামৃত বা ভাগবত গীতা ট্রান্সলেটেড হয়েছে, রামচরিতমানসও হয়েছে। তিনি সেই সুদূর কাশীর থেকে অনুভব করলেন যে আমি আমার রামচরিতমানসে কোথাও একটা সেই জগন্নাথের নাম লিখেছিলাম, যে প্রভু আবার রামচন্দ্রের
ত্রেতা যুগে রামচন্দ্রের কথা লিখছেন তুলসীদাস, দাপর পার করে কলিযুগে জগন্নাথের মধ্যে প্রবেশ করছেন, কত তার চিন্তা, কত তার ভক্তি। সেই তুলসীদাস সুদূর কাশী থেকে হাঁটতে 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 আসছেন। কোনোদিন একটু জল পেয়েছেন, কোনোদিন একটু খাবার পেয়েছেন, বৃদ্ধ হয়ে গেছেন, অনেক বয়স হয়েছে, তখনকার দিনে মানুষ অনেক আয়ু পেত। তিনি আসছেন জগন্নাথ দেবের দর্শন করতে। অপূর্ব ঘটনা। তিনি এসে আগে স্নান করেছেন, কিচ্ছু মুখে দেননি, উলঙ্গ পায়ে তিনি জগন্নাথ দর্শনে গেছেন। গিয়ে জগন্নাথ দর্শন করতে গিয়ে তিনি ভীষণভাবে হতাশ চলেছেন। কেন? জগন্নাথ দর্শন করতে গিয়ে দেখছেন জগন্নাথ একই ঠাকুর, কোথায় মুখ, কোথায় কান, কোথায় হাত, কোথায় পা, কিচ্ছু নেই। হাত পা অর্ধেক হাত, অর্ধেক পা, এই কোন ভগবান? আর বড় বড় দুটো চোখ। তিনি ভীষণ হতাশ হলেন। এ আমার প্রভু রাম হতে পারে না, রামের আরেকটি মূর্তি হতে পারে। আমার প্রভু রাম কি সুন্দর, কি অপূর্ব তার চেহারা, হাতে তীর ধনুক নিয়ে রাবণকে যখন মারছেন, কি অপূর্ব। তিনি যে সবগুলো কল্পনা করেছেন, লিখেছেন। তিনি নির্জলা অবস্থায় জগন্নাথ ধাম ত্যাগ করছেন, ছেড়ে চলে যাচ্ছেন। না, এই আমার প্রভু হতে পারে না। কারা বানিয়েছিল, কে বানিয়েছিল আমি কিছু জানি না, আমি এই প্রভুকে দেখতে আছি। সরি, আমি এই প্রভু দেখার আমার মানসিকতা নেই। শ্রী জগন্নাথ ধাম থেকে কেউ তার পোশাক বিহীন আসতে পারে না। জগন্নাথ নিজেই তার সিংহাসনে বসে নড়ে চড়ে বসে তিনি সুদূর হনুমানকে আদেশ করলেন, হনুমান, আমার পরম ভক্ত তুলসীদাস, যার রামচরিতমানস সারা বিশ্ব সকলেই শ্রদ্ধার সাথে স্মরণ করে, সে আমার প্রসাদ না পেয়ে চলে যাচ্ছে, তুমি তাকে শীঘ্রই আটকাও। একমাত্র হনুমানই আটকাতে পারে, আর কেউ আটকাতে পারে। হনুমানের কাছে পরম বীর মহিরাবণকে, তিনি যে মহিরাবণ মায়ার ছলে সারা পৃথিবীকে তোলপাড় করে তাকে পাতালে যেতে হয়েছিল, পাতাল রাজ্যকে তিনি ছারখার করে দিতেন, এমনকি দেবতারাও তার সাথে পারত না। সেই মহিরাবণকে তো হত্যা করলেন হনুমান, হত্যা করে রাম লক্ষ্মণকে তো উদ্ধার করে আনলেন। এই হনুমান হচ্ছেন মানে স্বামীজি বলছেন, যদি ভক্ত হতে হয় হনুমানের মতো, তিনি বুক চিরে দেখাতে পারেন যে রাম লক্ষ্মণ সীতা আমার বুকের মধ্যে বসে আছে। পারবো আমরা বলি ঠাকুর আমার বুকে আছেন, গুরুদেব আমার বুকে আছেন। তো কোনোদিন তো চিরে দেখানোর মতন ক্ষমতা বা আমাদের সেই মানসিকতা কোনোদিন তৈরি হবে না। এই হনুমান হচ্ছেন শ্রেষ্ঠ বীর এবং শ্রেষ্ঠ ভক্ত। এই হনুমানকে তুলসীদাসকে আটকালেন, বলছে না, তুমি আমার পথ আটকেও না, আমি তোমাকে স্মরণ করি, তোমাকে পূজা করি, তুমি আমার পথ আটকেও না বলে তাকে বারবার বললেন, তুমি আবার ফিরে যাও। প্রভু ভীষণভাবে দুঃখিত, তুমি যে এইভাবে করে, তুমি কি তাকে আবার দর্শন করো। যখন তিনি আবার পুনর্দর্শন করতে এলেন হনুমানের অনুরোধে, এসে দেখছেন জগন্নাথের সিংহাসনে জগন্নাথ নেই, সেইখানে দাঁড়িয়ে আছেন প্রভু রামচন্দ্র। অপূর্ব সুন্দর রূপে প্রভু রামচন্দ্র দাঁড়িয়ে আছেন, অপূর্ব সুন্দর রূপে সুভদ্রার জায়গায় মাতা সীতা দাঁড়িয়ে আছেন, লক্ষ্মণ দাঁড়িয়ে আছেন বলভদ্রানন্দজি সম্মুখে। কি অপূর্ব দর্শন করে তিনি ধন্য হলেন। হে প্রভু, তুমি আমাকে এরকম ভাবে এত কৃপা করলে, ধন্য আমার জীবন, আমার জীবন আর কিচ্ছু চাই না, তুমি আমাকে এবার তোমার পায়ে খাই দাও। এই তুলসীদাস প্রভুর প্রসাদ পাওয়ার পরে আর এগোতে পারেনি, তার শরীর এমন ভেঙে পড়ল, সেই পুরীর শ্রী জগন্নাথ ধামেই তার দেহ চলে। আরেকটি অপূর্ব গাথা সময় আছে। না না, ঠিক আছে, আচ্ছা আর দুটো ঘটনা শোনাই, মায়েদের ঘটনা না শোনালে। হ্যাঁ হ্যাঁ, 7টা অবধি ঠিক আছে ঠিক আছে। মোগল সাম্রাজ্যবাদ সারা ভারতবর্ষকে গ্রাস করেছে। শুধুমাত্র পুরীকে
পুরী শ্রী জগন্নাথ আমি কিছু করতে পারি না। বারবার তাদের প্রতিনিধি পাঠিয়েছেন, পুরী শ্রী জগন্নাথ ধামে তারা প্রবেশও করতে পারে না। তখনকার দিনে যিনি মুঘল সাম্রাজ্যের দেওয়ান, তার নাম লালা বেগ, তিনি পুরীর সংলগ্ন জায়গা হচ্ছে কটক, এখন ভুবনেশ্বর হয়েছিল, তখন ভুবনেশ্বর ছিল না। কটক বহু পুরনো শহর, কিন্তু ভুবনেশ্বর পরবর্তীকালে হয়েছে। ভুবনেশ্বর হচ্ছে আধুনিক উড়িষ্যা, কটক বহু পুরনো শহর, ইতিহাসে দেখবেন। সেই কটকে গিয়ে তিনি সেখানে ভয়ঙ্কর যুদ্ধ করে মোগল সাম্রাজ্যের একটা প্রতিষ্ঠা করতে চাইলেন, কিন্তু প্রাথমিকভাবে তিনি পারছিলেন না, সেইখানকার ভক্তদের সঙ্গে তিনি পারছিলেন না। সে যাই হোক, যখন অনেক যুদ্ধ করলেন, তখন সেইখানে একজন অপরূপা সুন্দরী বিধবা হিন্দু নারীকে তিনি তাকে দেখে তার ভীষণভাবে ইচ্ছা হল, তিনি তাকে বিবাহ করলেন। তিনি তাকে বিবাহ করলেন, কিন্তু একটা শর্তে। এই নারী বললেন, আমি শ্রী জগন্নাথের ভক্ত, কিন্তু আমি আমার ধর্মকে পরিবর্তন করব না। তুমি আমাকে বিবাহ করতে চাইছো, আমাকে সুখ শান্তি দিতে চাইছো, ঠিক কথা, কিন্তু আমি আমার জগন্নাথকে ছেড়ে কখনোই কোথাও যাব না, বা কোথাও আমি কোনো তোমাদের ইসলাম ধর্মে কোনো রকম কিছু করবো না। তারপরে তার একটি সন্তান হয়, লালা বেগের ছেলের নাম তিনি তার মাই দিলেন সালা বেগ। লালা বেগের ছেলে সালা বেগ। এই সালা বেগ খুব হৃষ্টপুষ্ট সুন্দর, এবং মায়ের প্রতিভায়, মায়ের ধর্মের দ্বারা অনুপ্রাণিত হয়ে সালা বেগও জগন্নাথের ভক্ত হয়ে উঠেছে। তিনিও জগন্নাথকে প্রাণ দিয়ে ভালোবাসতেন। তিনি বাবার সাথে কখনো গিয়ে নামাজ পড়তে যেতেন না, তিনি কিন্তু মায়ের কাছে তখন জগন্নাথ গাথা শুনবার জন্য ভীষণভাবে লালায়িত, ভীষণভাবে হয়ে থাকতেন। তখন সেই একটা যুদ্ধ হয়, লালা বেগ নিহত হয় এবং সালা বেগ ভীষণভাবে আহত হয়। সালা বেগ তখন শ্রী জগন্নাথের কাছে প্রার্থনা করতেন, হে জগন্নাথ, আমার মাতা গর্ভধারিণী এখনো জীবিতা, তুমি আমাকে রক্ষা করো, নাহলে আমি তো কোনোদিনও শান্তি পাবো না। আমি যদি চলে যাই, আমার মা বড্ড কষ্ট পাবে। তারপর তার মা প্রাকৃতিক নিয়মে তার মাও চলে যায়। তার ভীষণ ইচ্ছা জগন্নাথকে দর্শন করবে। জগন্নাথকে কিভাবে দর্শন করবে? জগন্নাথের মন্দিরে তো ঢুকতেই দেবে না। জগন্নাথের মন্দিরে এখনো সেই রেস্ট্রিকশন বা সেই বিধিনিষেধ এখনো আছে, ধর্মীয় যেটা আমাদের বেলুড় মঠে কিচ্ছু নেই। বেলুড় মঠে এনিবডি ক্যান কাম, এনিবডি ক্যান গো ইনসাইড, অ্যাবসলিউটলি কোনো রেস্ট্রিকশন নেই। এ বোধহয় পৃথিবীর ইতিহাসে কোথাও নেই, একমাত্র বেলুড় মঠ, যেখানে কোনো রকম রেস্ট্রিকশন নেই। জাত পাত ধর্ম, নির্ধন ধনী নির্ধন, কোটিপতি লাখপতি, 10,000 পতি, সবার নির্বিবাদে যাও, ঈশ্বরের কাছে যাবে। ঈশ্বরের আমার কাছে জাতের কি আছে? এই শ্রীরামকৃষ্ণ তাই যত মত তত পথে, শ্রীরামকৃষ্ণকে এক কথায় বর্ণনা করতে হলে যত মত তত পথ, স্বামীজিকে এক কথায় বর্ণনা করতে হলে ভাগবত গীতার কথা, দি ওয়ে অফ লাইফ। শ্রী মাকে এক কথায় বর্ণনা করতে হলে তিনি জগতের সকলের মা, আমারও মা, তিনি সকলের মা। এই যে প্রায় এবার এসেছিলেন, কখনো কখনো মনে হয় যে এরা 3 in 1, 1 in 3, 3 in 1, 1 in 3। তো সালা বেগ তখন যেহেতু ভগবান কৃষ্ণের রূপ তিনি জানতেন, তিনি বৃন্দাবনে চলে গেলেন। বৃন্দাবনে গিয়ে ভগবান কৃষ্ণের তিনি দর্শন করলেন, এবং তার মধ্যে এমন একটা ভাব এলো, তিনি একের পর এক গান, সুন্দর সুন্দর গান লিখতে আরম্ভ করলেন জগন্নাথকে কেন্দ্র। তারপরে তিনি জানতেন যে এই রথযাত্রা আসছে, আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়া তিথিতে রথযাত্রায় ভগবান বেরিয়ে আসেন। তখন এসে তিনি জগৎকে দর্শন দেন, জগতের মানুষকে দর্শন দেন। কোটি কোটি লোক আসে, লক্ষ লক্ষ লোক আসে, তখন আমি নিশ্চয়ই দর্শন পাবো। তখন তিনি বৃন্দাবন থেকে, তখন তো সেই পদব্রজে আসতে হবে, তিনি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আসছেন, বহু কষ্টে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আসছেন। তারপরে হচ্ছে জগন্নাথ, আমি ভীষণ অসুস্থ, আমি হাঁটতে পারছি না, হামাগুড়ি দিয়ে আসছেন, হামাগুড়ি দিয়ে আসছেন, এবং
তিনি জগন্নাথ মন্দিরের কাছে থাকবেন বলে জগন্নাথ মন্দিরের কাছে তার একটা ছোট্ট কুঠি ছিল, সালাবেগের কুঠি ছিল, যেখান দিয়ে জগন্নাথ মাসির বাড়িতে যান সেইখান দিয়ে ডান দিকে পরে একটা কুঠি আছে। সেখানে আজও জগন্নাথের রথ থামে, কারণ তিনি সালাবেগকে দর্শন দেন। তখন তিনি বেরিয়েছেন, শ্রী জগন্নাথ রথে করে যাচ্ছেন, হঠাৎ রথ থেমে গেল। হঠাৎ রথ থেমে গেল কেন? এত লোকে টানছে, রথ থেমে যাবে কেন? কোনো মানুষ টানলে কিচ্ছু হচ্ছে না। 50টা হাতি আনা হলো, রাজার নির্দেশে 50টা হাতি আনা হলো। হাতিরাও টানতে পারলেন না। বড় বড় মল্ল যোদ্ধাদের আনা হলো, তারাও পারলেন না। প্রধান পুরোহিতকে জগন্নাথ স্বপ্নাদেশ দিলেন যে আমার এক ভক্ত বহু দূর থেকে আসছে, যতদিন সে এসে না পৌঁছাবে আমি আর এগোবো না। আমার ভোগ রাগ আরতি এই মাঝ রাস্তাতেই করো। সেইখানে 7 দিন ধরে জগন্নাথের ভোগ রাগ আরতি হলো, ধুমধাম করে আরতি হলো। সালাবেগ আসছেন 7 দিন বাদে, সুদূর বহু দূর থেকে তিনি জগন্নাথের একের পর এক ভজন গাইতে গাইতে প্রায় 150 খানা ভজন করেছেন উড়িয়া ভাষাতে। 150 খানা ভজন। 1987 সালে এই সালাবেগকে নিয়ে একটা উড়িয়া চলচ্চিত্র হয়। আমি ভেবেছিলাম হয়তো বাংলার কোনো চলচ্চিত্র প্রযোজক এতে বাংলা রূপান্তরিত করেননি। সালাবেগ একজন নাম করা জগন্নাথ ভক্ত। তিনি মুসলিম হয়েও জগন্নাথের পায়ে নিজেকে নিবেদিত করে দিলেন। তারপরে তিনি সেই খোঁড়াতে হামাগুড়ি দিতে দিতে এসে জগন্নাথকে দর্শন করে তিনি সেইখানে প্রাণ ত্যাগ করলেন। আর সেইখানেই তার হলো একটা মাজার। আজও জগন্নাথ বেরিয়ে সেই সালাবেগের মাজারের সামনে খানিকক্ষণের জন্য রথকে থামিয়ে দেওয়া হয়, কারণ তিনি সালাবেগকে দর্শন দেন। আরেকটি অপূর্ব উপমা দিয়ে আজকে শেষ করবো আমরা। একজন বৃদ্ধা নারী, আচ্ছা আমি দেখবো খুঁজে যদি পাই পরের দিন। আজকে আরেকটি সুন্দর কাহিনী শুনে আপনারা সবাই আপনারা মাকে আপনারা সব সন্তানের জন্য খাবার বানান, সন্তানকে খেতে দেন। জগন্নাথও এক মায়ের কাছে সন্তানের মতো খেতে আসছে। কর্মা বাই অত্যন্ত দরিদ্র, ছেঁড়া বড়া ন্যাকড়ার মতো কাপড় পরে, কোন রকমে জঙ্গলে গিয়ে কাঠ নিয়ে এসে হাটে বাজারে বিক্রি করে যা পয়সা হয় তার পেট চলে যায়। তার কেউ নেই, একটা কুড়ে ঘরে তিনি থাকেন। জগন্নাথের ভীষণ ভক্ত, তার কাছে কাগজ কলমও নেই, সেরকম কোনো ইয়েও নেই, অক্ষর জ্ঞানও নেই যে তিনি কিন্তু জগন্নাথকে নিয়ে তিনি একের পর এক গান রচনা করেন। এবং হঠাৎ তার মনে হলো গাছের গায়ে গানগুলো লিখি। যে উড়িয়া ভাষায় কিভাবে কি লিখেছেন সেগুলো পরবর্তী প্রজন্মের কাছে তাদের কাছে একটা গবেষণার বিষয়। তিনি একদিন জগন্নাথকে দর্শন করতে এসেছেন প্রায় বেলা 12:30 বাজে। ইংরেজদের ঘড়িতে বেলা 12:30। ইংরেজরাই তো ঘড়িটা দিয়ে দিয়েছিল, আমাদের ঘড়ি ছিল না তখন। আমরা সূর্য দেখে ঘড়ির সময়কে নিয়ন্ত্রণ করতাম। তিনি এসে দেখছেন জগন্নাথের মুখ শুকিয়ে আছে, জগন্নাথের ভোগ তখনও হয়নি। জগন্নাথ তো আর এটা ভোজন লীলা, পুরীতে জগন্নাথের লীলা ভোজন লীলা। এখানে 56 রকমের ভোগ হয়। জগন্নাথের 56 রকমের ভোগ হয় প্রতিদিন, এভরি ডে, 365 ডেজ। সেখানে মুড়ি আছে, নারকেলের দুধ আছে, নারকেল গুঁড়ো আছে, নারকেলের নাড়ু আছে, নারকেলের পায়েস আছে, এছাড়া অন্যান্য সব আছে। এই কর্মা বাই, এই মহিলার নাম কর্মা বাই। বাই মানে উড়িষ্যাতে, মহারাষ্ট্রে যারা বাড়িতে রান্না করতে আসে, বাসন মাজতে আসে, তাদেরকে বাই বলা হয়। এরকমই বোধহয় কোলাহল উনি
বাসন টাসন মাজতে যেতেন বা রান্না বান্না করতে যেতেন, সেই জন্য তার নাম বাই এবং তার নাম কর্মা। তিনি এসে ভাবতেন যে আমার জগন্নাথকে খুব খেতে চাই থাকে, মুখটা তার শুকনো লাগছে। তখন তিনি কাউকে কিছু বললেন না, খুব রাগ করলেন। মানে মন্দিরের যারা পূজারী, মন্দিরের যারা সেবাই, তাদের উপরে খুব রাগ করে নিজে ছুটে গেলেন নিজের সেই কুলের বাড়ি। গিয়ে দেখতেন সামান্য একটু চাল, সামান্য একটু ডাল আছে। সামান্য চাল আর ডাল দিয়ে তিনি তাড়াতাড়ি করে মাটির হাঁড়িতে কালি লাগানো, পরিষ্কার হয় না, বহুদিনটা ধোয়া নেই, তাতেই তিনি খিচুড়ি বসিয়ে দিলেন কোনো রকমে। খিচুড়ি যেই নেমে গেল, তিনি বাইরে বেরিয়ে এসে চিৎকার করে ডাকছেন, জগন্নাথ 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 খেতে এসো, হে জগন্নাথ খেতে এসো, হে জগন্নাথ খেতে এসো, আমার দুলাল জগন্নাথ খেতে এসো, আমার লালা জগন্নাথ খেতে এসো। ভক্তের ভগবান, এবার ভক্তের ভগবান আমরা কর্মাবাই বলে মতন ডাকতে। ঠাকুরও বোধহয় আমাদের বাড়িতে আসতেন, মাও বোধহয় আসতেন, স্বামীজিও আসতেন। তাই এসব যখন মনে ভাবি আর করি বা আপনাদের সামনে এসে বলি, চোখে জল আসে যে আমরা কেন এরকম হতে পারলাম না, কর্মাবাইয়ের মতন আমরা কেন হতে পারলাম না। তখন তিনি চিৎকার করছেন, আর জগন্নাথ ছটফট করছেন তার আসনে। বলরাম বলছে, কি হয়েছে ভ্রাতা তোমার? বলে, আমাকে আমার এক ভক্ত ডাকছেন খাওয়ার জন্য, আমার তো সত্যি খিদে পেয়েছে, এখনো তো এরা ভোজনের ব্যবস্থা করেনি। এখানে তো ভোজন লীলা করতে এসছেন, সারাদিন ধরে শুধু খান, জগন্নাথ সারাদিন ধরে শুধু খান, হজমের কোনো গোলমাল নেই, সারাদিন ধরে খেয়ে চলেছেন। তাই বললেন যে তুমি এটা কি করে যাবে? বলে, আমি যদি এখান থেকে বেরিয়ে যাই, আমার সিংহাসন যদি খালি থাকে, চারিদিকে হই হই পড়ে যাবে, পুলিশে গিয়ে এফআইআর করবে, হই হইচই পরে মিসিং স্কোয়াডে গিয়ে লিখবে, এসব হইচই হবে। তুমি একটা কাজ করো, বলরামকে বলছে, তুমি দুটি রূপ ধরো, একটি বলরাম, একটি জগন্নাথ। জগন্নাথ রূপে তুমি এখানে বসে থাকো, আমি আমার ভক্তের বাড়িতে গিয়ে একটু খেয়ে আসছি। আমি তো খেতে ভালোবাসি, তুমি জানো আমি খেতে ভালোবাসি, আমি গিয়ে খেয়ে আসি। তিনি ছুটে গেলেন কর্মাবাইয়ের বাড়িতে। জগন্নাথ, তুমি এসেছো, আসো। তিনি তার নিজের আঁচল দিয়ে, নোংরা আঁচল, অনেকদিন হয়তো ধরনি, এই নোংরা আঁচল দিয়ে জগন্নাথের ঘাম পুছিয়ে দিলেন। নিজে হাতে থালায় পর্যন্ত বাড়লেন না, হাড়ির থেকে নিয়ে মুঠ মুঠ করে তাকে দিচ্ছেন খেতে, তিনিও খাচ্ছেন। নির্বিবাদ ভগবান, ভক্তের ভগবান, তিনি গ্রহণ করছেন, প্রসাদ গ্রহণ করছেন, কর্মাবাইয়ের চালে ডালে খিচুড়ি গ্রহণ করছেন। হে ভগবান, চোখে জল আসে। দিনের পর দিন কর্মাবাই এরকম ভাবে খেতে দিচ্ছে জগন্নাথকে, জগন্নাথও খেয়ে যাচ্ছে। হঠাৎ একদিন দরজায় একজন সাধু এসে ভিক্ষা চাইছে কর্মাবাইয়ের বাড়ি। কর্মাবাই নিজেই দরিদ্র, খেতে পান না, যেটুকু জগন্নাথ রেখে দিয়ে যান সেটুকু তিনি আহার করেন, সারাদিন আর আহার করেন না। তখন সাধুকে তিনি সেইখান থেকে একটুখানি প্রসাদ তুলে বললেন, না জগন্নাথের প্রসাদ তুমি নাও। তখন তিনি তার পা থেকে মাথা অবধি দেখে বলছেন, এই কি করেছো তুমি? প্রভু জগন্নাথের প্রসাদ এইভাবে কেউ করে? নোংরা পা, নোংরা কাপড়, তুমি কোনো পুজো আর্চা করনি, ভূত শুদ্ধি করনি, আসন পাতনি, তুমি ঘট বসাওনি, কিচ্ছু করনি। তিনি কর্মবাই সোজা সরল মহিলা, তিনি ভাবছেন কি করলাম, আমি মহাপাপ করলাম। পরের দিন সকালবেলা উঠে তিনি গিয়ে আগে পুকুরে স্নান করেছেন, ভালো বস্ত্র পরেছেন, সমস্ত পূজার আয়োজন করেছেন, ঘট বসিয়েছেন, ভূত শুদ্ধি করেছেন, অমুক করেছেন, তমুক, যেগুলো পূজা পুরোহিতরা করেন। ওদিকে জগন্নাথের খিদে পেয়ে গেছে, কর্মবাই ডাক আসছে না কেন, ছটফট করছেন জগন্নাথ। কর্মবাই ডাকছে না, কর্মবাই ভুলেই গেছে যে রাঁধতে হবে, জগন্নাথকে খেতে দিতে হবে। তিনি পুজো নিয়েই ব্যস্ত, তিনি ভীষণভাবে হয়ে যাচ্ছেন, অস্থির হয়ে যাচ্ছেন। কর্মবাই ডাকছে না কেন, পরে বলে তিনি দুবার বেরোলেন, আবার ছুটে চলে এলেন যে না যাবো না, আমাকে যখন ডাকছে না কি করি। আবার ভক্তের ভগবান, আবার তিনি গেলেন, তৃতীয়বার ছুটে গেলেন। তখন গিয়ে দেখছেন তুমি এত সব পূজা করছো, আর আমার খিদে পেয়েছে। কে বলেছে তোমাকে এইসব পূজা করতে? এইসব নানা বিচারে পূজা করতে কে বলেছে? আমার খাবার কোথায়? বসো জগন্নাথ, আমি এক্ষুনি করে দিচ্ছি। কেন? আমাকে একজন সাধু এসে বলে গেল এইসব তুমি করনি বলে আমার পাপ হয়েছে। কে সেই সাধু? না তুমি আগে রাগ করো না, তুমি আগে বসো, তুমি আগে খাও।
তাকে তাড়াতাড়ি করে রান্না করে খাওয়ালেন। কোন দিক দিয়ে এসেছিল? দক্ষিণ দিক দিয়ে এসেছিল। তিনি ছুটলেন দক্ষিণ দিকে, সেই সাধুকে ধরলেন। সাধুকে ধরে তুমি বলো, তুমি কর্মাবাইকে কি বলেছ? সে অনেক উচ্চ অঙ্গের ভক্ত, তুমি কিছুই জানো না। তুমি জানো আমি কে? এই যে আমি শ্রী জগন্নাথ। তিনি তার রূপ ধরলেন। সাধু শাস্ত্রাঙ্গে পড়ে গেলেন তার পদতলে, ভগবান আমাকে তুমি ক্ষমা করো। কর্মাবাইয়ের প্রসাদ চলল, হঠাৎ কর্মাবাই চলে গেলেন। শ্রী জগন্নাথ হাপুস নয়নে কাঁদছে, তার জামা কাপড় ভিজে গেছে। ভোরবেলায় মঙ্গল আরতি করবার সময় এসে দেখছেন প্রধান পুরোহিত জগন্নাথ হাপুস নয়নে অশ্রু বিসর্জন করছেন। তার জামা কাপড় ভিজে গেছে, জামা কাপড় পাল্টাতে হবে, তাকে কিভাবে মার্জনা করা যায়, তিনি হাপুস নয়নে কাঁদছেন। মাতা কর্মা বাইয়ের জন্য ভগবান কাঁদছেন। হ্যাঁ মা, ভগবান এইবার কেঁদেছেন। গিরিশ ঘোষের জন্য ভগবান শ্রীরামকৃষ্ণদেব কেঁদেছিলেন। ওরে তুই কি আর মানুষ হবি না? তুই কিচ্ছু করবি না? তুই আমাকে একটা বারের জন্য ডাকতে পারবি না? একবারও আমাকে ডাকতে পারবি না? সারাদিন আমার কথা একবারও মনে করতে পারবি না? থিয়েটারের মধ্যেও মদ খেয়েও তুই পারবি না? তাহলে তুই আমাকে বকলমা দে। আমরা কি পারি মা বকলমা দিতে? পারবো না। চেক বইটা ঠিক পকেটে রাখবো। ক্রেডিট কার্ডটা ঠাকুরকে দিতে পারবো? দিতে পারবো না। ডেবিট কার্ডটা দিতে পারবো? ঠাকুরকে পারবো না। বকলমা দিতে পারবো না। মুখে বলি আমরা বকলমা দিয়ে রেখেছি, কিচ্ছু দিইনি, কিচ্ছু করি না, রেসপন্ড পর্যন্ত করি না জয় মাতে। শ্রীরামকৃষ্ণ জয় রাম, জয় রামকৃষ্ণ বলি না। আমি বললে অপরের দিকে বলে না। বাজারে দেখা হলো জয় ঠাকুর, এই একটু করে ভক চুকিয়ে গেলেন। এ বাবা, আমাদের সাথে দেখা গেলো, মহা মুশকিল হলো। পাশে আসে লোকেরা দেখে ফেললো না তো আমাকে। কিসের লজ্জা, কিসের কিসের দ্বিধা আমি বুঝতে পারি না। জোরে বলুন জয় শ্রীরামকৃষ্ণ, জোরে বলুন, অন্তর দিয়ে বলুন, ভাব দিয়ে বলুন। এইভাবে ঠাকুরকে নিয়ে পাগলামি না করলে ঠাকুরকে আমরা পাবো না। ঠাকুর আমাদের কাছে আছেন, আমরা ঠাকুরের কাছে নেই। জয় শ্রীরাম, জয় শ্রী শ্রীমা, জয়তু স্বামীজি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। সামনে 10 তারিখে গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমার জন্য ঠাকুরের কাছে কিচ্ছু করতে হবে না। ঘর বসিয়ে পুজো একটা কিচ্ছু করতে হবে না। ঠাকুরের সামনে বসে যা বলুন, যা রান্না হয়েছে ঠাকুরকে নিবেদন করে বলুন, ঠাকুর তুমি খাও, ঠাকুর তুমি খাও, তোমার প্রসাদ যেন আমরা পাই। ঠাকুর তুমি খাও, তুমি আমাদের গুরু, তুমি আমাদের ইষ্ট, তুমি শুধু খাও। তো ঠাকুরকে দেখবো, একদম প্রাণ ভরে দেখুন। একটা ঘটনা বলে শেষ করি। একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল আজকের দিনে, খুব শেষ করে দিয়েছিলাম, আবার গাড়িটা টানতে পারলাম না। শুধু হাবড়াতে এক বাড়িতে, আমি অতীতে বলেছি হয়তো আপনাদেরকে মনে নেই, আমার মনে পড়ছে না, কারণ এত সুন্দর ঘটনা আমি সব জায়গাতে গেলে চেষ্টা করি বলা সব, আর আপনাদের মতন ভক্ত তো বলতে ইচ্ছাই করছে। পিডব্লিউডি ভদ্রলোক ইঞ্জিনিয়ার ছিলেন, খুব সিনিয়র ইঞ্জিনিয়ার, খুব সুন্দর বাড়ি, একদম সেই শ্বেত পাথর, একদম বাড়ির শুরু থেকে একদম পাথর, আর বিরাট বড় একটা তার ডাইনিং টেবিল। তা আমি সেই বাড়ির মাকে জিজ্ঞেস করলাম, আমি ওই স্বামীজির তখন 150 বছর হয়, বহু জায়গায় গেছি, সারা বাংলা ঘুরেছি, বহু জায়গায় স্বামীজির কথা বলার জন্য। তখন ওইখানে এক মাতাজির সাথে আমি গিয়েছিলাম, এই সারদা মঠের মাতাজি, ত্রিদীপ প্রাণা মাতাজি, খুব শর্ট ফিগার। ও ত্রিদীপ প্রাণা মাতাজির সাথে, মাতাজিকে প্রণাম জানাবেন আমার। তো ত্রিদীপ প্রাণা মাতাজি আর অখিলেশ প্রাণা মাতাজি, হ্যাঁ, এই দুজন মাতাজি ছিলেন আর আমি ছিলাম। তা আমরা একটা স্কুলে আমাদের বক্তৃতা দেওয়ার কথা, তো আমরা সেই বাড়িতে আমাদের বিশ্রাম এবং দুপুরের আহারের ব্যবস্থা, ঠাকুরের প্রসাদ খাওয়া, তো বিরাট বড় টেবিল, এই মানে এখান থেকে ওই গেট ছাড়িয়ে যাবে। তাই বললাম যে মা, আপনাদের বাড়ি থেকে অনেক লোক? বলে না, আমরা স্বামী স্ত্রী, আমাদের একটা পুত্র, আমার পুত্রবধূ আর একটা 6 বছরের ছোট্ট নাতি। তাহলে এত বড় একটা ডাইনিং টেবিল, তার মানে আপনাদের অনেক গেস্ট আছে আমাদের মতন। বলে না, সবসময় তা নয়। আর লাস্টে 3টে চেয়ার সাদা কাপড় দিয়ে, এই যে ইয়েটা করে না নেমন্তন্ন বাড়ি ফাড়িতে সাদা কাপড় দিয়ে
ডেকোরেটর দিকে কভার দেওয়া আর 3টে টাওয়েল দেওয়া, মাত্র 3টে চেয়ারে, বাকি চেয়ারগুলো ফ্রি। সেই চেয়ারগুলোতে কেউ বসবে না। তো বলে না আমরা প্রতিদিন আমরা খাওয়ার সময় ঠাকুমা স্বামীজিকে আহ্বান করি এই 3টে চেয়ারে। গায়ে মানে কাটা দিচ্ছে, আমরা তখন দাঁড়িয়ে ভাবছি ইজ ইট অলসো পসিবল। আমরা প্রতিদিন ঠাকুরমা স্বামীজিকে আহ্বান করি, ঠাকুরমা স্বামীজির আগে খাবার বেড়ে দেওয়া হয়, যা আমাদের তৈরি হয়। কোনোদিন মাছ হলো, কোনোদিন চিকেন হলো, কোনোদিন মাংস হলো, কোনোদিন ডিম হলো, কোনোদিন কিছু হলো, আমরা নিবেদন করে আমরা খানিকক্ষণ বসে ধ্যান করি। অনেক সময় আমার ছেলে চাকরির জন্য বাইরে টাটে যায়, আমি আমার স্বামী এবং আমার বৌমা করি। ছোটো বাচ্চা সেই ছোটাছুটি করে, আমরা একটু ধ্যান করে 2 মিনিট ধ্যান করে তারপরে আমরা আবার আমাদের সেই প্রসাদগুলোকে নিয়ে আমরা খাই। এবং আমরা এই তিনজনের কাছ থেকে ভাগ করে, স্বামীজির প্রসাদ দুজনেই পাতে যাবে, মায়ের প্রসাদ দুজনের পাতে যাবে, ঠাকুরের প্রসাদও বাকি দুজনের পাতে যাবে, 3জন 3টে থালা নেবে। কি অপূর্ব ঘটনা দেখুন। আবার আরেকটা সিমিলার ঘটনা, এক বাড়িতে গেছি 3টে তালা। আমি বলছি মা আপনাদের ঠাকুরঘর কোথায়? বলে ওই ছাদের টিলে কোটায়। ঠাকুরঘর টিলে কোটায়? তা আস্তে আস্তে ঠাকুরঘরে যেতে হয়, একবার না প্রণাম না করলে ভালো লাগে না, ইচ্ছা করছে না, সিঁড়ি দাও, ঠাকুরের টানে গেলাম, গিয়ে দেখি ঠাকুর বসে আছেন, মা বসে আছেন, স্বামীজি বসে আছেন, আর আত্মস্থানন্দজি বসে আছেন। 4জনের সামনে 4টে ছোট্ট ছোট্ট থালা, আর এইটুকু একটু গ্লাসে জল, আর একটা করে গুড়ের বাতাসা, চারিধারে পিঁপড়ে ভর্তি। সেই সকালে দিয়ে গেছে আর রাত্রে উঠে নামাবে। দুটো ট্রিটমেন্ট দেখুন, দু জায়গায় দুটো কম্পোজিশন। কখনো ঠাকুরের প্রসাদ দিয়ে চলে যাবেন না, ঠাকুরের প্রসাদ দিয়ে গ্রহণ করুন। সুগার থাকলে বাতাসা খেতে ইচ্ছা করবে না, একটুখানি ভেঙে নিতে, বাকিটা থাক অন্য যারা আসবে পরিবারের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের হাতে। প্রসাদ কখনো যে কোনো জায়গায় রাখবেন না। প্রসাদ হচ্ছে ঠাকুরের প্রসাদ হচ্ছে, আমরা আমাদের রামকৃষ্ণ অর্ডারে বলি ঠাকুরের প্রসাদ মহাপ্রসাদ। ঠাকুরের প্রসাদই মহাপ্রসাদ। এই জগন্নাথের মহাপ্রসাদ একটা স্তুতি, একটা পৃথিবীর জগতের স্তুতি, কিন্তু আমাদের কাছে শ্রীরামকৃষ্ণ মা শারদার স্বামীজির প্রসাদ মহাপ্রসাদ। সবাই ভালো থাকুন, সবাই আনন্দ। জয় রাম।